আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আমরা কম্পিউটার উইন্ডোজ করার পর প্রয়োজনীয় সফটওয়্যারগুলো কিভাবে আমরা ইনস্টল করব সেইটাই আজকে দেখব। চলুন ভিউয়ার্স, আজকে আমরা একটু দেখি কিভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারি। প্রয়োজনীয় সফটওয়্যারগুলো কিভাবে ইনস্টল করবেন সেটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। সফটওয়্যার ইনস্টল করার আগে ভিউয়ার্স আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে টাস্কবারটা আছে, টাস্কবারের এখানে এই যে একটা অ্যারো চিহ্ন আছে, শো হেডেন আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে টার্ন অন আছে, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ম্যানেজ সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিয়েল টাইম প্রোটেকশন, ক্লাউড ডেলিভারেড প্রোটেকশন, অটোমেটিক স্যাম্পল, সাবমিশন, এই তিনটা আমরা অফ করে দিব। আমরা এই তিনটা অফ করে দিচ্ছি, কারণ আপনারা যদি এই তিনটা যদি অফ না করেন তাহলে দেখবেন যে অনেক সময় সফটওয়্যার ইনস্টল করার সময় দেখবেন যে সফটওয়্যার কিছু হাইড করে ফেলবে, তখন আপনাদের সফটওয়্যার গুলো কি হবে না, ইনস্টল হবে না। এটা হচ্ছে আমাদের প্যানড্রাইভটা এখানে শো করেছে। এখন আমরা আমাদের যাবতীয় যতগুলো সফটওয়্যার এটাতে দেওয়া লাগবে সেগুলো সব আমাদের এখানে স্টকে আছে। আমরা এখানে ঢুকছি, ওপেন। দেখুন এখানে যাওয়ার পর আমাদের কি কি দিতে হবে, এখানে ফার্স্ট দিব আমরা এমএস ওয়ার্ডে যখন কাজ করব অফিসিয়াল সফটওয়্যারটা আমাদের দিতে হবে। আমরা অফিস সফটওয়্যারটা দিব। অফিস আমরা কত দিচ্ছি, 13 দিচ্ছি। মাইক্রোসফট অফিস 13 দিব। এই যে আমাদের অফিস 13টা আছে এখানে, এই 13টা আমরা দিচ্ছি। সেটআপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইয়েস দিতে হবে। দেখুন এখানে আই অ্যাকসেপ্ট, এখানে অ্যাকসেপ্ট করতে হবে, কন্টিনিউ। দেখুন ভিউয়ার্স এখানে ইনস্টল নাও আছে আর একটা হচ্ছে কাস্টমাইজ আছে। ইনস্টল নাও দিলে আপনার এখানে যতগুলো প্রোগ্রাম এটাতে অ্যাটাচ আছে সবগুলো ইনস্টল হয়ে যাবে। আর যদি কাস্টম দেন, আপনার প্রয়োজনীয় যেটা আপনার প্রয়োজন সেটাই শুধু ইনস্টল হবে। কাস্টমাইজে যখন যাবেন, ধরুন আপনার অ্যাক্সেস প্রয়োজন নেই, তাহলে অ্যাক্সেস কি করে রাখবেন, এখান থেকে নট অ্যাভেলেবল করে রাখবেন। ধরুন এক্সেল প্রয়োজন নাই, তাহলে আপনি নট অ্যাভেলেবল করে রাখবেন। ধরুন আপনার মাইক্রোসফট ইনফো নাই, দরকার নেই, তাহলে আপনি নট অ্যাভেলেবল করে রাখবেন। হ্যাঁ, যেটা আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি কি করে রাখবেন, নট অ্যাভেলেবল করে রাখবেন। দেখেন, আর যদি এটা তুলতে চান আবার রান করে দিবেন। এটা রান করে দিলেন, এটা রান করে দিলেন। এখন ধরুন আপনার এখানে আমার প্রয়োজন নাই, ধরুন এখানে মাইক্রোসফট আউটলুক যদি প্রয়োজন না পড়ে আপনারা কি করে রাখবেন, লক করে রাখবেন। বা ওয়ান নোট যদি প্রয়োজন না পড়ে তাহলে লক করে রাখবেন। হ্যাঁ, তো আমি এখান থেকে তবু দেখাচ্ছি, এখানে স্কাই ড্রাইভার, এখান থেকে আমি এটা নট অ্যাভেলেবল, আমি এটা অফ করে রাখছি। তারপর এখানে মাইক্রোসফট এলওয়াইএনসি যেটা দেখাচ্ছে এটা নট অ্যাভেলেবল, আমি এটাও করে রাখছি। মাইক্রোসফট ইনপ্রুভ পাথ যেটা আছে সেটাও আমরা কি করছি, নট অ্যাভেলেবল করে রাখছি। এটা তো আপনাদের যেটা প্রয়োজন নেই সেটা আপনারা চাইলে কি করে রাখতে পারেন, ক্রস করতে পারেন, চাইলে আপনারা ইনস্টল নাও করে ফেলতে পারেন। আর কাস্টমাইজ ঢোকার একটা সুবিধা, এটা আপনারা যেটা প্রয়োজন সফটওয়্যার সেটাই দেখে অন্যগুলো অফ করে রাখতে পারবেন। আমি ইনস্টল নাও দিচ্ছি, দেখুন এখানে ইনস্টল হবে। এই যে এখানে যে আমাদের এটা যে বারটা দেখা যাচ্ছে সম্পূর্ণ ফিল আপ হলেই আমাদের কি দেখাবে, এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। তাহলে আপনাদের একটু ওয়েট করতে হবে। এটা দেখুন ভিউয়ার্স, আমাদের এটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর পরবর্তী স্টেপটা কি আসে আমরা দেখতে থাকি। দেখুন ভিউয়ার্স এখানে আমাদের এখন একটা কি দেখা যাচ্ছে, কন্টিনিউ অনলাইন। আমাদের এটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর তো এখানে আমরা এখন ক্লোজ করে দিচ্ছি। একটু দেখুন, ক্লোজ করার পর আমরা একটু মাইক্রোসফট অফিস 2013 এটা ওপেন করব। স্টার্ট মেনুতে গিয়ে আমরা এটা ওপেন করব। এখানে ওয়ার্ড 2013 দেখাচ্ছে। আর আমাদের যে সফটওয়্যারগুলো ইনস্টল হয় এখানে দেখাবে মাইক্রোসফট অফিস 2013। ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের দেখাচ্ছে ওয়ার্ড 2013, আমরা এটা ক্লিক করছি। আপনারা ভিউয়ার্স ভালোভাবে দেখবেন সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়। অনেকেই জানে না প্রয়োজনীয় সফটওয়্যারগুলো কিভাবে ইনস্টল করতে হয়, যার কারণে
ইনস্টল করতে না পারার কারণে অনেক সময় কম্পিউটার স্লো হয়ে যায়, সফটওয়্যার ভালোভাবে কাজ করে না। আজকে এই ভিডিওটা ভালোভাবে দেখবেন, আশা করি আর কোনো সমস্যায় পড়তে হবে না। তো দেখুন আমি কেন এটা ওপেন করার পর এখানে কি দেখাবে, এখানে কি দিয়েছে, এখানে কি লেখা উঠছে দেখেন, উই আর আনএবল টু কানেক্ট রাইট নাও, প্লিজ চেক ইউর নেটওয়ার্ক অ্যান্ড ট্রাই অ্যাগেন লেটার। এখানে এন্টারে প্রোডাক্ট কি ইনস্টেড দেখাচ্ছে, এখানে প্রোডাক্ট কি লাগবে, প্রোডাক্ট কি ছাড়া এটা ওপেন হবে না। ধরুন আমি এটা কেটে দিলাম, এখানে আস্ক মি লেটার আমি এখানে দিচ্ছি অ্যাকসেপ্ট করছি। করার পর দেখুন ওয়েলকাম টু ইউর নিউ অফিস, নেক্সট করলাম, এখানে নো থ্যাঙ্কস মেবি লেটার দিচ্ছি, এখানে নেক্সট করছি, অল ডান। হ্যাঁ দেখুন এটা করার পর আমরা এখানে কি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যেটা আছে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে এটা ওপেন হয়েছে, এখানে কিন্তু প্রোডাক্ট নোটিস লেখা আছে, অ্যাক্টিভ লেখা আছে, দেখেন অ্যাক্টিভ করার জন্য এখানে মেসেজ দিচ্ছে, এটা অ্যাক্টিভ করার জন্য মেসেজ দিচ্ছে। যদি আপনি যতক্ষণ পর্যন্ত এটা অ্যাক্টিভ না করবেন তাহলে আপনার এটা কি কাজ করে কি পাবেন না, মজা পাবেন না, এখানে এখানে ভালোভাবে কাজগুলো করতে পারবেন না, তা অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়তো আপনাদের সফটওয়্যারটা যদি না থাকে তাহলে আমাদেরকে মেল করে জানাবেন, আপনাদেরকে আমরা সফটওয়্যারটা দিয়ে দিব কিভাবে অ্যাক্টিভ করবেন। আমি যে পদ্ধতিতে অ্যাক্টিভ করব সেভাবে করলে আপনারা 13, 16, 17, 19 সবগুলো আপনারা নির্বিঘ্নে অ্যাক্টিভ করতে পারবেন। চলুন আমরা দেখেনি কিভাবে অ্যাক্টিভ করব। এই যে মেসেজটা দেখাচ্ছি মেসেজটা একদম চলে যাবে। চলুন আমরা এটা ক্লোজ করলাম। ভিডিওটা একটু লেন্থি হবে, তবু লেন্থি হলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা উপকৃত হবেন। আমরা একটু আমার প্যান ড্রাইভে চলে যাচ্ছি, দিস পিসিতে গিয়ে আমার প্যান ড্রাইভ ইউএসবি ড্রাইভ এখানে যাচ্ছি, যাওয়ার পর দেখুন অ্যাক্টিভেটরে গিয়ে এখানে কি আছে, কেএমএস পিকু ইনস্টল, আমরা এখানে যাচ্ছি, ক্লিক করার পর দেখুন দেখেন এখানে একটা সফটওয়্যার আছে, এই যে সেটআপ সফটওয়্যার, এটা কি করব আমরা ইনস্টল করব। আমরা এটা ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পর ইয়েস, ইয়েস করার পর নেক্সট দিচ্ছি, আই অ্যাকসেপ্ট করলাম, নেক্সট নেক্সট নেক্সট। এটা ফিনিশ না হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন। দেখুন ভিউয়ার্স তাহলে এটা ইনস্টল হয়ে গেছে। আমরা একটু মিনিমাইজ করছি, এটা যে এখানে এটা মিনিমাইজ। আমরা এখন আবার কোথায় ঢুকবো, স্টার্ট মেনুতে ক্লিক করে আমরা যাচ্ছি মাইক্রোসফট অফিস 2013 যাচ্ছি, গিয়ে আমরা ওয়ার্ড 2013 ওপেন করছি। দেখেন ওপেন করার পর আমরা এখানে অ্যাকসেপ্ট, এখানে কিন্তু আর লাইসেন্স দেখাচ্ছে না, এখানে অ্যাকসেপ্ট আমরা দিচ্ছি। অ্যাকসেপ্ট করার পর এখন আমরা ওপেন করছি। দেখেন ভিউয়ার্স এই যে এখানে আমাদের যখন আমরা এটা অ্যাক্টিভ করি না তখন এখানে একটা লাল বার একটা কি দেখাচ্ছে, মেসেজ দেখাচ্ছে, এখানে লাল হয়ে আছে একটা মেসেজ দিচ্ছে কি অ্যাক্টিভ করার জন্য। এখন কিন্তু কি নেই, ওই অ্যাক্টিভ করার জন্য বা যেটার জন্য মেসেজ দিয়েছে সেই মেসেজটা এখন নাই, এখানে কি সাইন ইন করা আছে সবকিছু, এখন অল ইন ওকে। এখন আপনারা এটা লাইফ টাইম এভাবেই কি করতে পারবেন, কাজ করতে পারবেন। 13 বলেন, 16 বলেন, 17 বলেন, আর কোনো সমস্যা। মাইক্রোসফট অফিস কিভাবে ইনস্টল করতে হবে সেটা দেখালাম ভিউয়ার্স। তাহলে আমি আপনাদেরকে দেখালাম উইন্ডোজ ইনস্টল করার পর কিভাবে সফটওয়্যার ইনস্টল করবেন, সেটার মধ্যে একটা পার্ট দেখালাম, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2013 কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে অ্যাক্টিভ করবেন। আমি আর পরবর্তী যে সফটওয়্যারগুলো সেগুলো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক যদি লেন্থি হয়ে যায় হয়তো আপনারা দেখতে চাইবেন, তখন আপনাদের বোর লাগবে, সেই জন্য আমি এখানেই এটা স্কিপ করলাম। এর পরবর্তী ভিডিওতে কিভাবে বিজয় 52 কিভাবে ইনস্টল করবেন, এর পরবর্তী কিভাবে ফটোশপ গ্রাফিক্স সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন সেগুলো আমি তুলে ধরবো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।